মালদায় তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, ৫ লক্ষ টাকার দাবি, টাকা না দিলে প্রাণনাশের হুমকি। তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। জানা যায়, গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। মারধর করা হয় ডিউটিতে থাকা শাহিন বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে। সেই সঙ্গে ৫ লক্ষ টাকার দাবি করা হয়। জানা যায়, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে ১৩৫ জন গ্রুপ ডি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি। অভিযোগ, তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে সেই কোম্পানির কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা। তারা জানান, আরজি করের ঘটনা এখনো দগদগে। এর মধ্যেই এই ঘটনা। তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন। তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন ওই তৃণমূল শ্রমিক নেতা। খবরে আছি মরম লাগাচ্ছে নাকি গলার আওয়াজ শোনাচ্ছে এখানে, ওদিকে কি বলবো? এই অফিসের ভিতরে ঢুকে মারা হয়েছে। হ্যাঁ, 1 ঘন্টা ধরে আটকে রাখা ছিল। দিয়ে আমাকে লাস্টে ফোন করেছিল 2:45-এ, দিয়ে তারপরে আমি এসে অভিযোগ, গত রাত্রি 1টা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে 4 জন, জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি 1টা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে। যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মানে মারধর করে বলছে যে 5 লাখ টাকা মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানির কাছে 5 লাখ টাকা দাবি করেছে, 5 লাখ টাকা দাবি করেছে, এটাই বলেছে। আর তারপরে এটাই বলছে। তারপরে তো আমাদেরকে আর কিছু বলেনি, আমরা কিছু বলিনি। তারপরে আমাদেরকে মানে হ্যাঁ থানাতে করেছি। মারধর করে গলা ধরেছিল। হ্যাঁ, মদ্যপ অবস্থায়। এত রাত্রে ঢুকলো কিভাবে সিকিউরিটি গার্ড? সেটা আমরা বলতে পারবো না। আমরা তো নাইটে, আমরা তো অফিসে ছিলাম, সেটা আমরা বলতে পারবো না। এইভাবে একজন ঢুকে গেল হাসপাতাল ক্যাম্পাসে, মারধর করলো, নিরাপত্তার কি অভাব বোধ করছেন? আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কে আছি। নিরাপত্তার জন্য কিন্তু আমরা একটু আতঙ্কে আছি এখন। আমি এখনও আতঙ্কে আছি। কারণ এরকমভাবে যদি ঠেট করে রাত্রেবেলা এসে আমাদের কত মানে ডিউটি করা যাবে না, ভাবে ডিউটি করা যাবে? ডিউটি করতে ভয় পাবেন আগামীতে? অবশ্যই পাবো, কেন পাবো না? এরকম করে ঠেট করলে তো আমরা অবশ্যই পাবো ভয় করতে। কি বলেছিল আপনাদেরকে? ঠেট কি দিয়েছিল? 5 লক্ষ টাকার মানে চাইছে ওরা। টিএমসির মানে বলছে, টিএমসির নেতা যাই হোক। আর ওনার বউ বলছে, ওনার বউ নাকি কাউন্সিলর, মানে এটাই বলছে। হ্যাঁ, এটাই। আমার নাম বিশ্বজিৎ সিংহ। আমি আর্মার কোম্পানির মানে গ্রুপ ডি কোম্পানিতে আছি। মিথ্যা কথা, এ ধরনের ঘটনা নয়। ও নিজেই স্টাফ আছে, শুনেছি গেছে। যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে। গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড, তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি
তথা কাউন্সিলরের হাজবেন্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি, আমরা প্রতিনিয়ত দেখেছি, এখনো আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে। এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল, গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। এবং সাধারণ মানুষকে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসে একটি ভোট দেওয়া মানে আমাদের মা বোনেদের খুন হওয়া, ধর্ষণ হওয়া, মা বোনেদের অসম্মান হওয়া, আজকে বিভিন্ন চাকরিগত যারা আধিকারিক আছে তাদের অসম্মান, তাদের উপরে অত্যাচার, আজকে সাধারণ বেকার খেটে খাওয়া যারা যুবক আছে তাদেরকে প্রতিনিয়ত বেকার হওয়া, সার্বিকভাবে এই মমতা ব্যানার্জির সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ। এবং তার উপরে গুন্ডাগিরি, দাদাগিরি, লম্পটগিরি, আজকে এত অত্যাচার চলছে, তো তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সোচ্চার হয়ে বলছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে 2026-এ কিন্তু সরিয়ে আগামী দিন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এগুলোর কোনো কিছু নেই, কোনো কারো বিরুদ্ধে কোনো কিছু নেই, আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ। কেউ বা কারা কী জন্য করছে জানি না, তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে। বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে, সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়, আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ, তো সেই সময় যাওয়াতে যারা আমাদেরকে লিখিত দিয়েছিল তাদেরকে নিয়ে আমরা জাস্ট নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে, তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল, যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে। এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে, আমাদের আগের যিনি ডিএম সাহেব ছিলেন তিনাকে লিখিতভাবে, আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে। কিন্তু আজকে কি বা কারা, আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে। এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। এই হলো। আপনার নাম? আমার নাম জয়ন্ত বোস, আমি একজন হসপিটালের ক্যাজুয়াল স্টাফ আর INTTUC শহর সভাপতি।